হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি ফসলি জমি দেখার জন্য। দক্ষিণ অঞ্চলে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে অনেকেরই বীজ ধান নষ্ট হয়ে গেছিলো, আমাদের একবার হয়েছে। তারপর আবারও চেষ্টা করছি বীজ উঠানোর জন্য, এবং কালকে রাত্রে বৃষ্টি হওয়ার জন্য সেই বীজ যেখানে আমরা ফালাইছি সেখানে পানি জমে গেছে। সেই পানি নিষ্কাশনের জন্য হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি সেই বীজের খলায়। আমাদের আঞ্চলিক ভাষায় যে জায়গায় আমরা বীজ ফালাই তাকে আসলে বীজলা খলা বলে। প্রায় চলে এসেছি আমাদের সেই ফসলি জমির কাছে। ইনশাল্লাহ বৃষ্টির ভিতরেও মোটামুটি ধান বেরোতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। চলে আসছি আমরা আজকে আমাদের বীজের কী অবস্থা দেখার জন্য। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক পানি জমে গেছে। একটা একটু খারাপ হয়েছে, পাশেরটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই জন্য গিয়েছি আজকে ফসলি জমিতে পানি নিষ্কাশনের জন্য বেড়িবাঁধ কেটে দিলাম, যাতে খুব তাড়াতাড়ি পানি নেমে যায়। এবার আস্তে আস্তে ফসলি জমি দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের খালের ওপারে একটা বীজের আরও একটা জমি আছে, যেখানে বীজ উঠানোর জন্য ধান ফালানো হয়েছে। আমরা চলে আসলাম আমাদের মাঝের রাস্তায়। এখানে কিছুদিন আগে একটি সুলিজ করা হয়েছিল, অতিরিক্ত পানির চাপে সব মাটি ধুয়ে গেছে এবং এখান থেকে ওপারে যাইতে হলে অনেক কষ্ট হয়। চলে আসলাম আমাদের ধানের জমিতে। এই জায়গায় আরেকটি বীজের খলা তৈরি করেছি আমরা। বীজের অবস্থা খুব একটা ভালো না, অনেক পানি জমে গেছে, জোয়ারের পানি আসছে এবং খাল ভরা পানিতে। অতিরিক্ত বৃষ্টির কারণে এখানে এসে দেখলাম যে আমাদের রেল কাটা আছে। আসসালামু আলাইকুম, আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।